গত ৩ বছরে দেশে দরিদ্রদের কাতারে যুক্ত হয়েছে আরও অন্তত ৯০ লাখ মানুষ। চলতি বছর শেষে যা বাড়বে আরও। আর যার বড় কারণ লাগামহীন মূল্যস্ফীতির চাপ। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এমন তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। গেল কয়েক বছরে বহুমুখী পদক্ষেপের ফলে দেশের দৃশ্যমান অবকাঠামো উন্নয়নের বহু নিদর্শন। তবে জনগণের সরাসরি কাজে লাগছে তার সামান্যই। ফলে মিলছে না জীবনমান উন্নয়নের কাঙ্ক্ষিত ফল। বরং মেগা প্রকল্প সহ অপরিকল্পিত উন্নয়নের ফলে বাড়তি ঋণের চাপে সরকার। তৈরি হয়নি কর্মসংস্থান, বেড়েছে দারিদ্র্যের ঝুঁকি। গত ৩ বছরে দারিদ্র্যের কাতারে যুক্ত হয়েছে আরও ৯০ লাখ মানুষ। এমন তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। বলা হয়, লাগামহীন নিত্যপণ্যের দরে বিপর্যস্ত জনজীবন। সংকট নিরসনে নির্বাচিত সরকারের জন্য ১২টি খাতে অগ্রাধিকারের সুপারিশও তুলে ধরা হয়। গত ৩ বছরে আমরা দেখেছি মোটামুটি বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেরকম হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। স্পেশালি আপনারা জানেন যে এই যে আমরা রাজনৈতিক পরিবর্তন দেখলাম তারপর থেকে মোটামুটি অর্থনীতিটা অত বেশি চালু অবস্থায় থাকে। আলোচনায় উঠে আসে দেশের সার্বিক অর্থনীতির চালচিত্র। বক্তারা বলেন, বড় ধরনের ঝুঁকি মোকাবেলায় পেছাতে হবে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা। আর দেশে বিদেশে বিনিয়োগ বাড়াতে দরকার ব্যবসার পরিবেশ উন্নয়ন, যার বড় অনুষঙ্গ স্বচ্ছ, সঠিক ও জবাবদিহিমূলক তথ্য উপস্থাপন। আমরা সবার জন্য অর্থনীতি কিভাবে চিন্তা করি, তার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে তাহলে নতুন একটা মডেল দরকার। এলডিসি গ্র্যাজুয়েশন করতে গেলে আমাদেরকে আমরা কিছু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট কিন্তু আমরা হারাবো, তাহলে জিএসটি আমরা হারাবো। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে ভ্যাট ও আয়কর আদায়ের পদ্ধতিতে। হয়তো আমাদের ভবিষ্যতে ব্যবসায়ীরা যদি রাজি হন, আমরা এমনও বলছি প্রয়োজন ভ্যাটের হার কমাবো, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেবল করতে হবে। ইকোনমিক ক্যাশলেস করতে পারি, এর বেনিফিট কিন্তু অনেক বেশি আমাদের রেভিনিউ থেকে আসবে। অর্থনীতিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর উপর জোর দেন বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।